জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সময় রাত ও দিন হয়। কিন্তু প্রাচীনকালে মানুষেরা এই বিষয়ে কি কোনো ধারণা ছিল? আজ থেকে 5,000 10,000 বছর আগে মানুষ কি জানতো যে পৃথিবীর সব জায়গায় একই সময় রাত এবং দিন হয়? আজ আমরা এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজে বের করব। আজকের ভিডিওতে আমরা ইতিহাস ঘেঁটে দেখব প্রাচীন মানুষের বিশ্বাস এবং বিজ্ঞানের অগ্রগতি কিভাবে আমাদের পৃথিবীর সম্পর্কে ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আসলে 5,000 বছর আগে মানুষ পৃথিবীর সম্পর্কে ধারণা আজকের সম্পর্কে তাদের ধারণা ছিল স্থানীয় পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ প্রাচীন মিশরীয়রা মনে করতেন সূর্য দেবতা পৃথিবীর উপর তার নৌকা চালিয়ে দিন তৈরি করে। প্রাচীন গ্রিকরা মনে করতেন যে সূর্য দেবতা হেলিউস প্রতিদিন সূর্যোদয়ের দিকে পূর্ব থেকে পশ্চিমে একটি রথ চালিয়ে দিন তৈরি করে। প্রাচীন মিশর প্রাচীন গ্রিকের ধারণা ছাড়াও আরও অনেক প্রাচীন সভ্যতা ছিল যাদের নিজস্ব অন্যান্য বিশ্বাস ছিল যে পৃথিবী দিনরাত কিভাবে তৈরি হয়। যেসব মেসোপটেমিয়া অঞ্চলে থাকা সুমেরিয়া এবং বেবিলনরা বিশ্বাস করত যে দুটি দেবতা উঁচু বা সূর্য ইনানা চাঁদ আকাশে তাদের নৌকা চালিয়ে দিনরাত তৈরি করে। নসরদের মতো নসরদের দেবতা সূর্যের একটি রথ চালিয়ে দিন তৈরি করতেন। রাতের দেবী নট চাঁদকে নিয়ন্ত্রণ করতেন। ইনকরার বিশ্বাস করত সূর্য দেবতা ইনতি প্রতিদিন তার স্বর্ণ দিয়ে মোড়ানো দরজা দিয়ে বেরিয়ে আসেন, সূর্যাস্তের সময় আবার ভেতরে প্রবেশ করেন। তারা চাঁদ এবং তারাকেও পূজা করত। তারা বিশ্বাস করতে এই দুইটি রাতের নিয়ন্ত্রণ ছিল। কিন্তু প্রাচীন চীনা সভ্যতা সূর্যকে দেবতা হিসাবে দেখা হতো না, বরং ইয়াং নামক একটি শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হতো। বিশ্বাস করা হতো যে ইয়াং সূর্য একটি ইন চাঁদের ভারসাম্য দিনরাতের চক্র তৈরি করে। এছাড়া বিভিন্ন আদিগোষ্ঠী বিভিন্ন বিশ্বাস করে, কিন্তু অস্ট্রেলিয়া আদিগোষ্ঠী বিশ্বাস করতো যে একটি বিশাল পাখি তার ডানা ঝাপটে দিন তৈরি করে। আবার অন্যরা বিশ্বাস করতে একজন দেবতা সূর্যকে আকাশে ঠেলে নিয়ে যায়। এছাড়া বিভিন্ন আদিবাসী আমেরিকা গোষ্ঠী বিভিন্ন ধারণা ছিল, কিন্তু গোষ্ঠী বিশ্বাস করত পশু বা আত্মারা দিন এবং রাত নিয়ন্ত্রণ করে। অন্যরা বিশ্বাস করতে এই দেবতাদের কাজ। এই বিশ্বাসের ধারণাগুলি প্রতিফলন করে বিভিন্ন সংস্কৃতি প্রাকৃতিক বিশ্বকে ব্যাখ্যা করার জন্য কিভাবে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস ব্যবহার করত। পৃথিবী গোলাকার ধারণ তখন সর্বজনীনভাবে গৃহীত ছিল না। অনেকে মনে করতেন যে পৃথিবীর সমতল এবং সূর্য তার চারপাশে ঘুরছে। তাই 5,000 বছর আগে মানুষ সম্ভবত মনে করতো না যে সারা পৃথিবী একই সময় রাত বা দিন হয়। তারা সম্ভবত মনে করত সূর্য তাদের নিজস্ব অঞ্চলের উপর অবস্থানের উপর নির্ভর করে আকাশে উঠে আসত যায়। হয়তোবা এটা মনে করতো সূর্য কেবল তাদের জন্যই ওঠে। তবে কিন্তু প্রাচীন সংস্কৃতি পৃথিবী ঘূর্ণয়নের ধারণা সম্পর্কে সচেতন ছিল। উদাহরণস্বরূপ প্রাচীন ভারতীয়রা মনে করতেন পৃথিবী একটি বিশাল হাতির পিঠে ঘুরছে। প্রাচীন চীনারা মনে করতেন যে পৃথিবী একটি বিশাল ডিম যা আকাশে ভেসে বেড়াচ্ছে। প্রাচীন ভারত এবং প্রাচীন চীনের ধারণা ছাড়াও অনেকে প্রাচীন সভ্যতা ছিল যারা বিশ্বাস করত পৃথিবী ঘুরে। যেমন পাইনগুড়ার সহ বিভিন্ন প্রাচীন গ্রিক দার্শনিক বিশ্বাস করতেন পৃথিবী তার অক্ষের উপর ঘোরে এবং হেলেনিস্টিক সভ্যতা বা আর্টিকালচার অব সমস সূর্যকেন্দ্রিক মডেল প্রস্তাব করেছিলেন, যেখানে পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরে সূর্যের চারদিকে ঘুরে। প্রাচীন মায়া সভ্যতার জ্যোতিষবিজ্ঞানীরা পৃথিবী ঘূর্ণয়নের সঠিক সময়কাল গণনা করতে সক্ষম ছিলেন। এছাড়াও মধ্যযুগীয় মুসলিম জ্যোতিষবিজ্ঞানী যেমন আল বাত্তানি পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে জানতে তাদের গবেষণায় একটি ব্যবহৃত করেছিলেন। এই বিষয়গুলি উদাহরণগুলি প্রদর্শন করে পৃথিবীর ঘূর্ণয়নের ধারণা বিভিন্ন সময় বিভিন্ন সংস্কৃতি বিদ্যমান ছিল। তারপর সময়ের সাথে সাথে জ্যোতিষবিদ এবং বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে মানুষ পৃথিবী তার ঘূর্ণন সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পেরেছেন। 1514 সালে নিকোলাস কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক মডেল প্রস্তাব করেন, যেখানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তারপর গ্যালিলিও 1610 সালে টেলিস্কোপ ব্যবহার করে তার উপর গর্ত বৃহস্পতির চারপাশে ঘুরতে থাকা 4টি বৃহত্তম চন্দ্র আবিষ্কার করেন, যাদের এখনো গ্যালিলিয়ন চাঁদ বলা হয়। আইজাক নিউটন 1600 শতাব্দীর দিকে ল অফ ইউনিভার্সাল গ্রেভিটেশন প্রদান করেন, যা পৃথিবী ঘূর্ণয়ন ব্যাখ্যা, এবং তারপর আধুনিক বিজ্ঞানী পৃথিবী ঘূর্ণয়নের হার সঠিকভাবে পরিমাণ করেছেন। এটি কিভাবে দিন দৈর্ঘ্য ঋতু জোয়ার ভাটার উপর প্রভাব ফেলে তা ব্যাখ্যা করেছেন। 1871 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী লিওন ফুকান্ট একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন, যেখানে তিনি দেখান পৃথিবী ঘূর্ণয়নের কারণে একটি দীর্ঘ লোহার পেন্ডুলাম ধীরে ধীরে তার দিকে পরিবর্তন করে। 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম উপগ্রহ এক্সপ্লোরার 6 উৎক্ষেপণ করে, যা পৃথিবীর ঘূর্ণয়ন পর্যবেক্ষণ করতে ব্যবহৃত করা হয়েছিল। এখন এরকম আরো অনেক কৃত্রিম উপগ্রহ পৃথিবী ঘূর্ণয়ন পর্যবেক্ষণ করছেন এবং একে আরো ভালোভাবে বোঝার জন্য ব্যবহৃত করা হচ্ছে। আর জিপিএস সিস্টেম পৃথিবী ঘূর্ণয়নের উপর নির্ভর করে কাজ করা, যা সঠিক সময় অবস্থান প্রদান করতে ব্যবহৃত হয়। পরিশেষে বলা যায় সময়ের সাথে সাথে জ্যোতিষবিদরা বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে পৃথিবী তার ঘূর্ণয়ন সম্পর্কে আমাদের বোঝার অভাবনীয় উন্নত।